Hello everyone. Today we are going to discuss Class 7 Blossoms, chapter number 13, Ghosts on the Veranda, written by Ruskin Bond. তো আজকে হচ্ছে ঘোস্ট অন দি ভেরান্ডা ডিসকাস করবো রাস্কিন বন্ডের লেখা। তো ঘোস্টস মানে কি? ঘোস্ট মানে হচ্ছে ভূতের গল্প। ঠিক আছে? ভূত। অন দ্য বারান্দা তো এমনি যে বাড়ির বারান্দা হয় সেই বারান্দার কথা বলা হচ্ছে এখানে। তো চলো শুরু করা যাক। তো রাস্কিন বন্ড 1934 টু ড্যাশ মিনস হি ইজ স্টিল লিভিং। সো হি ইজ অ্যান ইন্ডিয়ান অথর অফ ব্রিটিশ ডিসেন্ট। ব্রিটিশ ডিসেন্ট বলতে কি? ডিসেন্ট বলতে এখানে হচ্ছে বংশ বোঝাচ্ছে। তো ওনার হচ্ছে পূর্বপুরুষরা হচ্ছে ব্রিটিশ ছিল, তো উনি হচ্ছে কিন্তু ইন্ডিয়ান হয়ে গেছে। In 1992, he received the Sahitya Academy Award. 1992 মানে হচ্ছে 92 সালে উনি হচ্ছে পেয়েছিল সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিল ফর হিজ শর্ট স্টোরি কালেকশন, ওনার শর্ট স্টোরি কালেকশনের জন্য, যেটা হচ্ছে আওয়ার ট্রি স্টিল গ্রো ইন দেহরা। তো যে আমাদের গাছগুলো এখন হচ্ছে দেহরাতে জন্মায় কিংবা বড় হয়। তো এখানে দেহরা বলতে কিন্তু দেহরাদুন বোঝাচ্ছে। ঠিক আছে? দেহরাদুন। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড, ওনার হচ্ছে কিছু বিখ্যাত হচ্ছে কাজকর্মর মধ্যে পড়ছে রুম অন দ্য রুফ, মানে ছাদের উপরে যে ঘরটা আছে সেই রুমের কথা। ফ্লাইট অফ পিজেন্স, ফ্লাইট অফ পিজেন্স বলতে গিয়ে বলতে বোঝাচ্ছে যেমন হচ্ছে যে অনেকগুলো পায়রা উড়ে যাচ্ছে, তো সে পায়রা উড়ে যাওয়া একটা পায়রার ঝাঁকের দলের গল্প। অ্যাংরি রিভার, ক্ষিপ্ত নদী। দ্য ব্লু আমব্রেলা, বা নীল রঙের আমব্রেলা, etc. The present text is an edited version of its short story Ghosts on the Veranda. এখানে যে টেক্সট আমরা পড়তে চলেছি এটা কিন্তু ওনার একটা শর্ট স্টোরি আছে ঘোস্টস অন দ্য ভারান্দা বলে। তো সেখান থেকে হচ্ছে নেওয়া, এবং এটা একটু সংক্ষিপ্ত ভার্সন। ঠিক আছে? সংক্ষিপ্ত এবং একটু এডিটেড ভার্সন। তো চলে লেটস শেয়ার। তো লেটস শেয়ারে কি বলছে? হ্যাভ ইউ এভার সিন অ্যান ওল্ড হাউস? এর আগে কি কখনো কোনো পুরানো বাড়ি দেখেছো? পুরানো বাড়ি এখানে হচ্ছে ভূত বাড়ি কিংবা সেরকম পুরানো বাড়ির দিকে ইঙ্গিত করছে। তো তোমরা দেখেছো কি? ডু ইউ বিলিভ, তোমার কি বিশ্বাস হয় দ্যাট ঘোস্টস ক্যান বি ফাউন্ড ইন ওল্ড হাউসেস, যে ঘোস্ট হচ্ছে পুরানো হচ্ছে ঘর বাড়িতে পাওয়া যেতে পারে? ডু ইউ বিলিভ ইন স্পিরিটস অ্যান্ড চার্মস, তুমি কি স্পিরিট কিংবা চার্মসে কি বিশ্বাস করো? স্পিরিটস বলতে হচ্ছে বিভিন্ন রকমের যে আত্মা কিংবা হচ্ছে বিভিন্ন রকম যে ভূত প্রেতের কথা বলি, কিংবা চার্মস কিংবা কোনো রকম চার্মস বলতে হচ্ছে ওই আমরা সাথে রাখি না কোনো না কোনো জিনিস, কিংবা কোনো জিনিসে বিশ্বাস যে এটা করলে এটা হবে না, ওটা করলে ওটা ওই নজর লাগবে না কিংবা কিছু। তো এইসব কথার এবং মন্ত্রের কথাও বলছে। তো চলো ইউনিট ওয়ানটা পড়া যাক। তো ইউনিট ওয়ানে হচ্ছে আমাদের কি হচ্ছে? হোস্ট অন দ্য বারান্দাতে, জাস্ট মিনিট, চলো। তো ইউনিট ওয়ান বলছে অনিলস মাদার্স মেমরি was stored with an incredible amount of folklore, and she would sometimes astonish us with her stories of spirits and mischievous ghosts. তো অনিলের মা যে ছিল, অনিলের মার হচ্ছে মেমরি, মেমরি বলতে হচ্ছে যে স্মৃতিটা ওয়াজ স্টোরড উইথ অ্যান ইনক্রেডিবল অ্যামাউন্ট অফ ফোকলোর। ওনার স্মৃতিতে যে এত হচ্ছে অবিশ্বাসনীয়, ইনক্রেডিবল মানে অবিশ্বাসনীয় কিংবা হচ্ছে যেটা বিশ্বাস করে করে ওঠা সম্ভব না, এত পরিমাণ হচ্ছে ওনার কাছে গল্পর ভান্ডার ছিল। সো ইনক্রেডিবল অ্যামাউন্ট এখানে হচ্ছে অবিশ্বাসনীয় ভান্ডার ছিল কিসের? ফোকলোর। ফোকলোর বলতে হচ্ছে যে জেনারেশন পর জেনারেশনে হচ্ছে যেসব গল্প গুজবগুলো হচ্ছে মানে একটা পিঢ়ি থেকে আর একটা পিঢ়িতে হচ্ছে যেগুলো ট্রান্সফার হতে থাকে। আমরা যেমন হচ্ছে আমাদের দাদু দিদারা হচ্ছে যেসব গল্পগুলো তাদের দাদু দিদাদের কাছ থেকে শুনেছে, তো সেসব গল্প যখন আমাদেরকে বলে দিচ্ছে, তো এইভাবে বংশের মধ্যে সেই জিনিসটা চলছে কিংবা একটা রিজন কিংবা কালচারের মধ্যে সেই গল্পগুলো চলে আসছে। এগুলোকে আমরা বলি ফোকলোর। অ্যান্ড শি উড সামটাইমস অ্যাস্টনিশ আস উইথ হার স্টোরিজ অফ স্পিরিটস অ্যান্ড মিসচিভিয়াস ঘোস্ট। এবং সে মাঝে মাঝে কি করতো? সে মাঝে মাঝে হচ্ছে আমাদেরকে অ্যাস্টনিশ করতো। অ্যাস্টনিশ মানে কি? আমাদেরকে সারপ্রাইজ করে দিত। মানে অনিলের মা, তো হচ্ছে অনিলের মা এমন এমন গল্প আমাদের সাথে শেয়ার করতো যেগুলোতে আমরাই আশ্চর্য হয়ে যেতাম। তো কেমন গল্প? উইথ হার স্টোরিজ অফ স্পিরিটস, যে ভূত প্রেতের গল্প, অ্যান্ড মিসচিভিয়াস ঘোস্ট, এবং হচ্ছে খুব দুষ্টু যেসব ভূতের গল্প, যারা দুষ্টুমি করতে পছন্দ করতো, মানে জ্বালাতে পছন্দ করতো তেমন। সেকেন্ড প্যারাগ্রাফ। ওয়ান ইভিনিং when Anil's father was out of town, এক সন্ধ্যেবেলায় যখন অনিলের বাবা হচ্ছে আউট অফ টাউন গিয়েছিলেন, মানে টাউনের থেকে বাইরের দিকে গিয়েছিলেন অন্য কোথাও। অ্যান্ড কামাল অ্যান্ড আই হ্যাড বিন ইনভাইটেড, এবং কামাল এবং আমাকে ইনভাইট করা হয়েছিল টু স্টে দ্য নাইট, রাত্রে ওখানে কাটানোর জন্য। কোথায়? অ্যাট অনিলস আপার স্টোরি ফ্ল্যাট ইন দ্য বাজার। বাজারে হচ্ছে অনিলদের একটা বাড়ি ছিল, ঠিক আছে? তো সেই বাড়ির উপরে হচ্ছে যে সেকেন্ড স্টোরি মানে ফার্স্ট ফ্লোর, ইংলিশে তো নিচের তলাটাকে আমরা গ্রাউন্ড ফ্লোর বলে থাকি আর তারপরেরটাকে ফার্স্ট ফ্লোর বলে থাকি। তো ওই ওটা ফার্স্ট ফ্লোরে হচ্ছে থাকার জন্য এদেরকে ইনভাইট করা হয়েছে, যেহেতু কাকু বাড়িতে নেই, তো সেই কারণে যেটা
একা একা কাকিমা কিংবা হচ্ছে অনিল দুজনেই ভয় পাবে। আর ওদের বাড়ি হচ্ছে আরেকজন থাকতো মুলিয়া বলে, যেটা সম্পর্কে আমরা পড়বো। তো ওনারা হয়তো ভয় পাবে, তো বাড়িতে দুই বন্ধুকেও ডেকে নিয়েছে যে চলো ভাই, বাবা তোমরাও চলে এসো, এসে রাত্রে তোমরা তিন বন্ধু থেকো। তো কি বললো, his mother began to tell us about the various types of ghost. তো তার মা আমাদেরকে বলতে শুরু করলো বিভিন্ন রকমের হচ্ছে ঘোস্ট। ঘোস্ট মানে বিভিন্ন রকমের ভূত প্রেতের গল্প আমাদেরকে শোনাতে লাগলো। শি হ্যাড নোন কিংবা হুইচ শি হ্যাড নোন, যেগুলো সে নিজে হচ্ছে জানতো। মুলিয়া দ্য মেড সার্ভেন্ট, মুলিয়া কে ছিল? মুলিয়া ছিল ওই বাড়ির হচ্ছে মেড সার্ভেন্ট, মানে ফিমেল সার্ভেন্ট ছিল। ঠিক আছে? তো উনি সে কাজে কামে টুকটাক হেল্প করে দিত। তো সেই মেয়ে কী করলো, জাস্ট হ্যাভিং হ্যাভিং জাস্ট টেকেন এ বাথ, সে শুধুমাত্র এইমাত্র তো স্নান করে বার হয়েছিল, কেম আউট অন দ্য ভারান্দা, সে বারান্দায় চলে এসেছিল হাঁটতে হাঁটতে, উইথ হার হেয়ার লুজ, এখন হচ্ছে চুল শোকায়নি এবং চুল হচ্ছে ছেড়ে দিয়ে সে স্নান করে হচ্ছে তারপরে হচ্ছে ওই জিনিসপত্র বালতি টালতি নিয়ে হচ্ছে বারান্দায় চলে এসছে, আর চুল এইদিকে হচ্ছে পুরো খুলে দেওয়া। অনিলের মাঝে সে তক্ষুনি বলল, মাই গার্ল, ইউ অট নট টু লিভ ইয়োর হেয়ার লুজ লাইক দ্যাট। আরে খুকি, মানে যেরকম চলতি ভাষায় আমরা যেমন বলি যে খুকি কিংবা মেয়ে, তুই এরকম করে চুল এরকম খোলা রাখতে নেই রে বাবা। এটা কে বললো? সেড অনিলস মাদার, অনিলের মা বলল। ইট ইজ বেটার টু টাই এ নট ইন ইট, তুই শিগগিরই হচ্ছে একটা এটাতে একটা নট বাঁধ কিংবা একটা গিট বেঁধে নে, কিংবা চুলগুলো মানে হচ্ছে চুলগুলো খোপা করে নে কিংবা হচ্ছে একটু বেঁধে নে। মুলিয়া তখন বলছে, বাট আই হ্যাভ নট অয়েলড ইট ইয়েট। মুলিয়া বলল যে, কি গো কাকিমা, আমি তো এখনো পর্যন্ত হচ্ছে মাথায় তেল দিইনি। নেভার মাইন্ড ইউ, বাট ইউ শুড নট লিভ ইয়োর হেয়ার লুজ টুয়ার্ড সানসেট। তো বলছে যে সে যাই হোক না কেন, ইউ শুড, যে অনিলের মা বলছে, যে কাকিমা বলছে যে নেভার মাইন্ড, কিছু মনে করো না, বাট ইউ শুড নট লিভ ইয়োর হেয়ার লুজ টুয়ার্ড সানসেট, যে তোমার এরকম চুল সন্ধেবেলা করে এরকম করে কিংবা সানসেট, এখন হচ্ছে সানসেট সন্ধে হতে যাচ্ছে, এরকম সময় কখনো চুল খালি ছেড়ে রাখতে নেই। দেয়ার আর স্পিরিটস কল্ড দ্য জিন্স, জিন বলে এরকম কিছু হচ্ছে আত্মা, প্রেত আত্মা এইসব আছে, হু আর অ্যাট্রাক্টেড, যারা আকর্ষিত হয়, বাই লং হেয়ার অ্যান্ড প্রিটি ব্ল্যাক আইস, যারা হচ্ছে লম্বা চুল আর হচ্ছে কালো, মানে পুরো চোখ দেখে হচ্ছে যারা আকর্ষিত হয়ে যায়। আইস লাইক ইয়োর্স, যেমন হচ্ছে তোর আছে। দে মে বি টেম্পটেড টু ক্যারি ইউ অ্যাওয়ে, আর তখন কি হবে জানিস, তোকে তো তুলে নিয়ে যাবে। টেম্পটেড মানে হচ্ছে তারা ওই এটা করতে মানে একটা পাবে, টেম্পটেশন পাবে, যে একটা আনকন্ট্রোলড একটা ডিজায়ার হবে তাদের মধ্যে। ঠিক আছে? তো তাদের একটা ইচ্ছা হবে তোকে তুলে নিয়ে কিন্তু চলে যাবে এখান থেকে। তো এটা কে বললো? এটা অনিলের মা বললো। তো এই পর্যন্ত আমরা কি দেখলাম, এই যে ফার্স্ট ইউনিটের ফার্স্ট যে পোর্শনটা আমরা ডিসকাস করেছি, ক্যারেক্টার দেখলাম আমরা অনিল, অনিলের মা, ওই বাড়ির যে মেড সার্ভেন্ট আছে মুলিয়া, আর এরা হচ্ছে দুই বন্ধু, দুই বন্ধুর মধ্যে রাস্কিন বন্ড ন্যারেটারও ছিল, আর কামাল বলেও আর একটা বন্ধু ছিল। তো এরা কোথায় থাকতে গিয়েছিল? অনিলের বাড়িতে, যেহেতু বাবা সেই দিন হচ্ছে আউট অফ টাউন গিয়েছিল, তো বাড়িতে শুধু হচ্ছে তিনজন থাকবে, ভয় টয় পাচ্ছিল, ওই জন্য এদেরকেও ডেকে নিল। আর থাকবে এদের বাড়ি, অনিলের বাড়ি কোথায় ছিল? ওখানে যে বাজার ছিল, বাজারের হচ্ছে যে ফার্স্ট ফ্লোরে অনিলের বাড়ি ছিল। ঠিক আছে? তো এই পর্যন্ত। এবং অনিলের মাও টাইমটা কেমন ছিল? টাইমটা সন্ধ্যের টাইম ছিল, প্রায় সন্ধে হতে যাচ্ছিল। মুলিয়া তখন জাস্ট স্নান করে হচ্ছে বার হয়েছে, কিন্তু চুল বাঁধেনি, তাই কারণে হচ্ছে অনিলের মা তাকে অ্যাডভাইস দিচ্ছিল যে এইগুলো করো না, এগুলো করলে এই হবে ওই ওই হবে। তো চলো নেক্সট যাওয়া যাক। হাউ ড্রেডফুল, এক্সক্লেম মুলিয়া। মুলিয়া এই কথা শুনে বললো, সে কি ব্যাপার, সে কি রে, তাই নাকি, এরকম হচ্ছে এক্সপ্রেশন দিল। হারিডলি টাইং এ নট ইন হার হেয়ার, এবং সাথে সাথে সে তার চুলটা বেঁধে নিল। অ্যান্ড গোয়িং ইনডোর্স টু বি অন দ্য সেফ সাইড, এবং সে ছুটে হচ্ছে ভিতরের দিকে চলে গেল, ঘরের ভিতরের দিকে, যাতে ওর যাতে নজর টজর না লাগে, ওকে কেউ যাতে তুলে না নিয়ে যায়। মানে ও আবার কাকিমাকে খুব হচ্ছে বিশ্বাস করে চলতো, কেমন। এবার বলছে, কামাল, অনিল অ্যান্ড আই স্যাট অন এ স্ট্রিং কট। কামাল, অনিল এবং আমি হচ্ছে বসে আছি একটা স্ট্রিং কট বলতে হচ্ছে যে চারপাই হয় না, যে দড়ি দিয়ে বাঁধা যে চারপাইগুলো হয় ধাবা টাবার দিকে যেমন হয়, কিংবা সার্ভিস কোয়ার্টারে যেমন দেওয়া থাকে সিঙ্গেল বেডগুলো। তো সেরকম আমি একটা স্ট্রিং কটে বসে আছি, তিন বন্ধু মিলে স্ট্রিং কটে বসে আছে, বন্ধুরা যেমন বসে, ফেসিং অনিলস মাদার হু স্যাট অন অ্যানাদার কট। আর আমরা কার দিকে মুখ করে বসে আছি? অনিলের মার দিকে। আর কাকিমা ছিল হচ্ছে ঠিক সামনের হচ্ছে আর একটা হচ্ছে ওই চারপাইয়ের উপরে বসে, কাকিমাও আমাদের দিকে মুখ করে বসে আছে, উনি গল্প শোনাচ্ছে। শি ওয়াজ নট মাচ ওল্ডার দ্যান 32।
কাকিমার বয়স খুব বেশি ছিল না, ৩২ বছরও হয়তো হবে না। অ্যান্ড হ্যাড অফেন বিন মিস্টেকেন ফর অনিলস এল্ডার সিস্টার। এবং প্রায়ই হচ্ছে লোকজন যারা জানতো না চিনতো না তারা অনেক সময় ভেবে নিত যে কাকিমার দেখে এমনি হয়তো ও বয়সে দেখে মনে হতো যেন অনিলের হচ্ছে বড় বোন, বড় দিদি। তখন ক্যান ইউ সি জিন্স আন্টি, আই আস্ট। এখন রাস্কিন বন্ড হচ্ছে উনি জিজ্ঞাসা করছে যে আন্টি তুমি তুমি দেখতে পাও নাকি জিন্স? সামটাইমস শি সেড। তখন হচ্ছে আন্টি উত্তর দিল, হ্যাঁ মাঝে মাঝে তো দেখতে পাই। এবার এখান থেকে রহস্যটা শুরু হচ্ছে। এবার আন্টি হচ্ছে একটা গল্প শেয়ার করছে এদের সাথে। দেয়ার ওয়াজ এ ম্যাথামেটিক্স টিচার ইন আওয়ার লোক্যালিটি। যে আমাদের লোক্যালিটি কিংবা আমাদের হচ্ছে পাড়া প্রতিবেশে একটা হচ্ছে ম্যাথামেটিক্স টিচার ছিল, হুজ পিপলস ওয়ার দ্য সেম এজ অ্যাজ ইউ। এখানে পিউপিল মানে কিন্তু কি বোঝাচ্ছে? পিউপিল মানে কিন্তু মানে হচ্ছে স্টুডেন্ট বোঝাচ্ছে, ঠিক আছে? তো যার পিপল ছিল অ্যাবাউট দ্য সেম এজ অ্যাজ ইউ, যে তোদের মতোই হচ্ছে বয়স। ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ ভেরি গুড অ্যাট হিস লেসেন্স। এদের মধ্যে থেকে একটা ছেলে খুবই দুর্দান্ত ছিল তার পড়াশোনায়। ওয়ান ডে while he sat at his desk in a corner of the classroom, একদিন এবার এমন হলো যে সে তখন বসে আছে নিজের ডেস্কে। আর ডেস্কটা কোথায় ছিল? ইন দ্য কর্নার অফ দ্য ক্লাসরুম। সেই ক্লাসরুমের হচ্ছে কর্নারের দিকে একটা ডেস্কে সেই ছাত্রটা যার ব্যাপারে কথা হচ্ছে সে বসে আছে। দ্য টিচার আস্কড হিম টু ফেচ এ বুক ফ্রম দ্য কাপবোর্ড। টিচার বললো যে বাবা ওই বইটা নিয়ে এসো তো। তো ফেচ মানে কি? গিয়ে নিয়ে আসা, ঠিক আছে? ব্রিং মানে শুধুমাত্র নিয়ে আসা, ফেচ মানে গিয়ে নিয়ে আসা। টু ফেচ এ বুক ফ্রম দ্য কাপবোর্ড হুইচ স্টুড অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য রুম, যেটা হচ্ছে রুমের একদম শেষ ভাগের দিকে ছিল। তাহলে এবার হচ্ছে আমাদের একটু কল্পনা করে নেওয়া দরকার যে মনে করো একটা ক্লাসরুমে তোমরা আছো। তো ক্লাসরুমে থাকতে থাকতে টিচার তো ক্লাসরুমের সামনের পোর্শনে বসে আছে, তুমি বসে আছো, কিংবা এই স্টুডেন্টটা বসে আছে হচ্ছে ক্লাসরুমের একদম শেষের দিকে কোনো একটা কর্নারে, ডান দিকের কর্নার বলো বা দিকের কর্নারে বসে আছে। সে তার ডেস্কে বসে সে তার মতো আছে, পড়াশুনো করছে। ঠিক সেই সময় এবং কাপবোর্ডটা আছে আরও পিছনে, ঠিক আছে? কাপবোর্ডটা আরও পিছনে আছে। তো সেখানে হচ্ছে টিচার বললো যে বাবা ওই বইটা একটু নিয়ে এসো তো। দ্য বয় হু ফেল্ট লেজি দ্যাট মর্নিং, সেই ছেলে যে সেদিন দেখেই মনে হচ্ছিল সে সেদিন একটু অলস অলস বোধ করছে, ডিড নট মুভ ফ্রম হিজ সিট, সে কিন্তু তার সিট থেকে এক পা নড়েনি। হি মিয়ারলি স্ট্রেচড আউট হিজ হ্যান্ড, সে জাস্ট তার হাতটা হচ্ছে আগিয়ে দিল। আর তার হাতটা সেই ওখান থেকে ওর কর্নার থেকে কাপবোর্ড পর্যন্ত পৌঁছে গেল। হি টুক দ্য বুক ফ্রম দ্য কাপবোর্ড, কাপবোর্ড থেকে সে বইটা নিল অ্যান্ড হ্যান্ডেড ইট টু দ্য টিচার, এবং সেটাকে টিচারের কাছে দিয়ে দিল। এভরি ওয়ান ওয়াজ অ্যাস্টনিশড, সবাই তো পুরো চমকে গেল। সবার মধ্যে এখন আতঙ্ক আর মানে সারপ্রাইজ ব্যাপারটা, এবং তার থেকে সবথেকে বড় কথা যে এটা কি ঘটলো রে বাবা? বাচ্চাটা কিংবা আমাদের বন্ধু এক কোনায় বসে আছে, কাপবোর্ড আর এক কোনায় একদম শেষ মাথায়, ওখান থেকে হচ্ছে হাত বাড়িয়ে এত লম্বা হাত। তখন হচ্ছে সবাই আতঙ্কের মধ্যে চলে গেল। তো তখন কি হলো? এভরি ওয়ান ওয়াজ অ্যাস্টনিশড বিকজ দ্য বয়েজ আর্ম হ্যাড স্ট্রেচড অ্যাবাউট 4 ইয়ার্ডস, প্রায় 4 ইয়ার্ড পর্যন্ত হচ্ছে তার হাতটা হচ্ছে লম্বা হয়েছিল, বিফোর টাচিং দ্য বুক। দে রিয়েলাইজড দ্যাট হি ওয়াজ এ জিন। তখন হচ্ছে তারা এটা রিয়েলাইজ করলো যে সে একটা জিন ছিল, মানে ওই বাচ্চাটা একটা জিন ছিল। দ্যাট ওয়াজ দ্য রিজন ফর হিজ বিইং সো গুড অ্যাট গেমস অ্যান্ড এক্সারসাইজেস, সেই জন্যই তো সে এত হচ্ছে ভালো ছিল কিসে? অ্যাট গেমস অ্যান্ড এক্সারসাইজেস, যে খেলাধুলো বলো, কোনো রকম এক্সারসাইজ বলো, পড়াশুনো বলো, সব কিছুতে একদম টপ ক্লাস ছিল, একদম ফার্স্ট ক্লাস ছিল। হুইচ রিকোয়ার্ড গ্রেট এজিলিটি, যেটাতে খুবই মানে অনেক বেশি পরিমাণে এজিলিটির প্রয়োজন ছিল। ক্লিয়ার? তাহলে এখানে কি হচ্ছে? তাহলে এখানে হচ্ছে কাকিমা একটা গল্প বললো। গল্পটা কী নিয়েছিল? একটা কাকিমার ছোটোবেলায় কিংবা কাকিমার যে লোক্যালিটিতে বড় হয়েছিল সেই লোক্যালিটিতে একটা স্কুল ছিল। তো সেই স্কুলে ম্যাথামেটিক্স টিচার এবং তার ছাত্ররা একটা গল্প বলল। লাস্টে দেখা গেল ছাত্রটা একটা জিন ছিল। ঠিক আছে? চলুন এবার হচ্ছে নেক্সট প্যারাগ্রাফে চলে যাও যে, ওয়েল আই উইশ আই ওয়াজ এ জিন সেড অনিল। অনিল তখন হচ্ছে পুরো গল্প শেষে বলছে শুনে, আরে আমিও যদি একটু জিন হতাম, স্পেশালি ফর ভলিবল ম্যাচেস। কেন? তাহলে ভলিবল ম্যাচগুলো বেশ ভালোই তো খেলতে পারতাম। তাহলে অনিলের একটু আক্ষেপ ছিল যে ও জিন হয়নি কেন। তাহলে ভলিবল ম্যাচও বেশ ভালোভাবেই খেলতে পারত, কিংবা ওই সময়টুকুর জন্য জিন হতো, একটু সবাই লোকের কাছে একটু বেশ চোখে পড়তো যে হ্যাঁ ওই দেখো অনিল করছে, দারুণ ব্যাপার। নেক্সট প্যারাগ্রাফ। অনিলস মাদার দেন টোল্ড আস অ্যাবাউট মুঞ্জিয়া। অনিলের মা তারপরে আমাদেরকে মুঞ্জিয়া সম্পর্কে বলল। এখন মুঞ্জিয়াকে a mischievous ghost who lives in the lonely people trees, এমন একটা মিসচিভিয়াস ঘোস্ট যে হচ্ছে পিপল গাছে থাকে। ঠিক আছে?
লোনলি বলতে হচ্ছে যেসবের আশেপাশে হয়তো জনবসতি তেমন নেই, যেসব পিপল গাছগুলো হচ্ছে সিঙ্গেলভাবে আছে, সেখানে খুব বেশি মানুষের যাওয়া আসা নেই। এখন সেসব গাছে নাকি মুঞ্জিয়া থাকে। When a মুঞ্জিয়া is annoyed, মুঞ্জিয়া যখন ক্ষেপে যায় কিংবা ক্ষিপ্ত হয়ে যায় কিংবা তাকে হয়তো ডিস্টার্ব বোধ করে, he rushes out from his tree, সে কিন্তু নিজের গাছের থেকে নেমে আসে, and upsets tongas, bullock carts and cycles. আশেপাশের যেসব বুল্লক কার্ট আছে, টোঙ্গা মানে ঘোড়া টানা গাড়ি যেগুলো যা আছে, কিংবা সাইকেল দিয়েও কেউ যদি যায়, তাদের সবাইকে কিন্তু উৎপাত ধরায়। তো আপসেট মানে কি এখানে? মন খারাপের কথা বলছে না, এখানে হচ্ছে উৎপাত করার। তো তখন কিন্তু উৎপাত ধরায়। ইভেন এ বাস ইজ নোন টু হ্যাভ বিন আপসেট বাই এ মুঞ্জিয়া। এমনও একটা ঘটনা আছে যেখানে একটা বাসের যাত্রীদের সবাইকে উৎপাত করেছিল একটা মুঞ্জিয়া। ঠিক আছে? নেক্সট প্যারাগ্রাফ। ইফ ইউ আর পাসিং বিনিথ এ পিপল ট্রি অ্যাট নাইট, তুমি যদি কোনো পিপল ট্রি হচ্ছে রাত্রে কোনো পিপল ট্রি আশপাশ দিয়ে যদি যাও কিংবা তার তলা দিয়ে যাও, ওয়ার্নড অনিলস মাদার, অনিলের মা হচ্ছে ওয়ার্নিং দিল, বি কেয়ারফুল নট টু ইয়ন উইদাউট কভারিং ইয়োর মাউথ অর স্ন্যাপিং ইয়োর ফিঙ্গার্স ইন ফ্রন্ট অফ ইট। তখন ভাগ্যিস কিংবা ভাগ্যিস না, হবে না, খবরদার গাল, ইয়ন মানে হচ্ছে হাই তোলা। ঠিক আছে? ঘুম পেলে আমরা যেমন হাই তুলি, তো বললো যে এ করার সময় যেমন আমারই এখন হাই উঠছে। তো কি বললো অনিলের মা বললো যে ওরকম গাছের তলা দিয়ে যখন যাবে, যদি কখনো হাই ওঠে, খবরদার যেন হাই তোলো কিন্তু মুখটা যেন অবশ্যই যেন কাভার্ড থাকে, মানে গালটা ঢেকে রাখবে, কিংবা তোমার অন্তত গালের সামনে হচ্ছে একটা তুড়ি মারবে। স্ন্যাপিং ইউর ফিঙ্গার্স মানে হচ্ছে তুড়ি মারা। ঠিক আছে? ইন ফ্রন্ট অফ ইট, তো তার সামনে তুড়ি মারবে। ইফ ইউ ডোন্ট রিমেম্বার টু ডু দ্যাট, ওইটা যদি করতে ভুলে যাও না, দ্য মুঞ্জিয়া উইল জাম্প ডাউন ইয়োর থ্রোট, মুঞ্জিয়া কিন্তু তোমার গলার মধ্যে দিয়ে হচ্ছে তোমার শরীরের মধ্যে হচ্ছে প্রবেশ করবে, অ্যান্ড কমপ্লিটলি রুইন ইয়োর ডাইজেশন, এবং তোমার কিন্তু পেটের গন্ডগোল কিন্তু, মানে পেটের হজম শক্তি কিন্তু সব উলট করা, বেসিক্যালি পেটের গন্ডগোল ধরিয়ে দেবে। তো ও কিন্তু এইভাবে উৎপাত করে, এমন না যে মেরে দেবে, এ করবে তা করবে, সে তা না। কিন্তু ওই বললো যে মুঞ্জিয়া কি, মিসচিভিয়াস ঘোস্ট, মানে এর আগের প্যারাগ্রাফে পড়েছি মুঞ্জিয়ার ইন্ট্রোডাকশনে, মিসচিভিয়াস ঘোস্ট মানে যে দুষ্টুমি করতে, উৎপাত করতে বেশ ভালোবাসে। ঠিক আছে? তাহলে এই পর্যন্ত ক্লিয়ার আশা করি। তো চলো ওয়ার্ড নেক্সটে কী আছে? ইনক্রেডিবল মানে হচ্ছে আনবিলিভেবল। ফোকলোর মানে দ্য ট্রেডিশনাল স্টোরিজ অফ এ কান্ট্রি অর কমিউনিটি, কোনো দেশ কিংবা কোনো কমিউনিটিতে যেসব পারম্পরিকভাবে যেসব গল্পগুলো চলে আসছে। ফেচ মানে হচ্ছে ব্রিং, এখানে ব্রিংয়ের আর ফেচের মধ্যে পার্থক্য বলে দিয়েছি, কিন্তু ফেচ মানে হচ্ছে গিয়ে আনা, আর ব্রিং মানে কিন্তু এমনি জাস্ট নিয়ে আসা। ইয়ার্ডস বলছে ইট ইজ আ ইউনিট অফ ডিস্টেন্স, 1 ইয়ার্ড ইজ অ্যাপ্রক্সিমেটলি 3 ফিট, তো 1 ইয়ার্ড বলতে মোটামুটি 3 ফিট মতোতে 1 ইয়ার্ড হয়। অ্যাজিলিটি মানে হচ্ছে দ্য অ্যাবিলিটি টু মুভ কুইকলি অ্যান্ড ইজিলি, যে চটপটে হওয়া, সেটাকে বলি অ্যাজিলিটি। ক্লিয়ার? চলো নেক্সট চলে যাই অ্যাক্টিভিটি 1-এ। তো অ্যাক্টিভিটি 1 আশা করি তোমরা করতে পারবে। চ্যাপ্টারটা ভালো করে পড়ো, যে এখানে স্টেটমেন্ট তো দেওয়া আছে, যেমন দ্য অথার ওয়েন্ট টু স্টে অ্যাট অ্যানিলস হাউস, রিজন, যে কী কারণে গেল, তো তোমাকে এখানে কারণটা লিখতে হবে। ঠিক আছে? অ্যাক্টিভিটি 2 আছে কি, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, হোয়াট অ্যাট্রাক্টস জিন, জিন কিসের মাধ্যমে, কিসের হচ্ছে তারা আকর্ষিত হয়। তো এখানে কি ছিল, জিন্স, a jinn is attracted by what? A jinn is attracted by long hair and pretty black eyes. বি হচ্ছে লিস্ট দ্য অ্যাক্টিভিটিস অফ অ্যান অ্যানয়েড মুঞ্জিয়া, মানে কোনো ক্ষিপ্ত মুঞ্জিয়া হচ্ছে কী কী কাজকর্ম করবে না করবে, কীভাবে উৎপাত ঘটাবে, সেগুলো তোমাকে লিস্ট করতে হবে, পরপর মেনশন করতে হবে। কোয়েশ্চেন নাম্বার সি সেজ, হোয়াই মাস্ট ওয়ান বি কেয়ারফুল হোয়াইল ইয়ার্নিং আন্ডার এ পিপল ট্রি অ্যাট নাইট, কেন একজনকে সাবধান থাকতে হবে পিপল গাছের তলায় হচ্ছে রাত্রে যদি হাই তোলে। ঠিক আছে? তো সেই সময় কেন সাবধান থাকতে হবে, কী জিনিস করতে হবে মানে সেফ থাকার জন্য। কোয়েশ্চেন নাম্বার ডি বলছে, হাউ ডিড দ্য বয় ইন দ্য ক্লাস শো দ্যাট হি ওয়াজ এ জিন, ক্লাসে যে ছেলেটা ছিল সে কীভাবে দেখালো যে সে একজন জিন ছিল। ঠিক আছে? সে মানে কীভাবে ধরা পড়লো যে সে একটা জিন ছিল। ক্লিয়ার? আচ্ছা, তো এই অ্যাক্টিভিটিগুলো নিজের থেকে চেষ্টা করবে সেন্টেন্স মেকিংয়ে, তারপরে যেটা ভুল হবে না হবে সেগুলো আমরা ডিসকাস করে নেবো ক্লাসে। অ্যাক্টিভিটি 3 বলছে, fill in the blanks by choosing appropriate words from the box given below. You may need to change the forms of the words. যেমন ইনক্রেডিবল, তো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড নিতে হবে, চেঞ্জ দ্য ফর্ম বলতে এখানে ভার্বের টেন্সটা হয়তো চেঞ্জ করতে হতে পারে। যেমন ইনক্রেডিবল আছে, ফেচ আছে, কাবার্ড আছে, অ্যাজিলিটি আছে। সিন্স শি ইজ এ জিমন্যাস্ট শি হ্যাজ গ্রেট ড্যাশ, যেহেতু সে একটা জিমন্যাস্ট বলতে যারা জিমন্যাস্টিক্স করে না, ঠিক আছে, তো তাদেরকে জিমন্যাস্ট বলা হয়। তো শি হ্যাজ গ্রেট, তাহলে সে তার কী থাকবে,
তার ইনক্রেডিবল থাকবে মানে অবিশ্বাসনীয় থাকবে, ফেচ গিয়ে নিয়ে আসার ব্যাপার থাকবে, কাবার্ডের ব্যাপার থাকবে, না এজিলিটি চটপটে ব্যাপার থাকবে? তাহলে শি হ্যাজ গ্রেট এজিলিটি। নাম্বার বি, তুহিন ড্যাশ এ বাকেট অফ ওয়াটার। তুহিন কি বলবো? এক বালতি জল নিয়ে এসো তো, তাহলে কি বলবো? তুহিন ফেচ আ বাকেট অফ ওয়াটার। সি হচ্ছে ইয়োর স্টোরি ইজ, তোমার গল্পটি হয়, মানে কি বলবো? ইনক্রেডিবল বলতে পারি না কাব্বার্ড বলতে পারি? ইয়োর স্টোরি ইজ, ইয়েস কারেক্ট, ইনক্রেডিবল। আর ডি হচ্ছে দ্য ইউটেন্সিলস আর কেপ্ট ইনসাইডে। ইউটেন্সিলস বলতে থালা বাসন, মানে খাওয়া দাওয়ার যেসব থালা বাসন, কিচেনের আইটেম, সেগুলোকে আমরা ইউটেন্সিলস বলে থাকি। সো দ্য ইউটেন্সিলস আর কেপ্ট ইনসাইডে কাব্বার্ড। ইউটেন্সিলসগুলো কোথায় রাখা হয়? একটা কাব্বার্ডের মধ্যে রাখা হয়। কেমন? আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটি 4। এখানে কোশ্চেনটা বলছে কমপ্লিট দ্য ফলোয়িং কম্প্যারিজনস বাই কারেক্টলি চুজিং দ্য ওয়ার্ড ফ্রম দ্য বক্স গিভেন বিলো। যেমন অ্যাজ ড্যাশ এ স্কুল, তাহলে কয়লা, কয়লার মতো কি হতে পারে? কোল্ড, হট, ব্ল্যাক, প্রাউড, ব্রেভ, গ্রিন, হেভি, হেভি মানে এখানে সেই ভারী বোঝাচ্ছে। জেন্টেল, জেন্টেল মানে শান্ত। ফার্ম, ফার্ম মানে হচ্ছে শক্তপোক্ত, ঠিক আছে? আর বিজি, বিজি মানে হচ্ছে ব্যস্ত। তো অ্যাজ ড্যাশ এস কোল্ড, কয়লার মতো কি হয়? কয়লার মতো কালো হয়। তাহলে অ্যাজ ড্যাশ এস কোল্ড, অ্যাজ ব্ল্যাক এস কোল্ড, ঠিক আছে? নেক্সট হচ্ছে অ্যাজ ড্যাশ এস লায়ন। তাহলে অ্যাজ ড্যাশ এস দ্য লায়ন বলতে গেলে কি? লায়নরা কেমন হয়? খুবই ব্রেভ হয়। তাহলে আমরা বলতে পারি অ্যাজ ব্রেভ অ্যাজ এ লায়ন। সি বলছে অ্যাজ ড্যাশ এস এ বি। মৌমাছি, মৌমাছিদের আমরা যখনই দেখি সবসময় ব্যস্ত থাকে, তাহলে আমরা বলবো অ্যাজ বিজি অ্যাজ এ বি। ডি হচ্ছে অ্যাজ ড্যাশ অ্যাজ এ ল্যাম্প। ল্যাম্প মানে কি? ভেড়া। ভেড়াগুলো কেমন শান্ত হয় না? তাহলে কি হবে এটা? অ্যাজ জেন্টেল অ্যাজ এ ল্যাম্প। ওকে, অ্যাজ জেন্টেল অ্যাজ এ ল্যাম্প। ই বলছে অ্যাজ ড্যাশ অ্যাজ এ পিকক। অ্যাজ ড্যাশ অ্যাজ এ পিকক বলতে মানে পিকক যখন হচ্ছে ময়ূর যখন পাখনা মেলে হচ্ছে ইয়ে করে, তাহলে সে খুবই একটা প্রাউড মোমেন্ট থাকে তার জন্যে, ঠিক আছে? এবং সেও যেন শো অফ করছে। তাহলে কেউ প্রাউড না থাকলে সে শো অফ করবে না। তাহলে এখানে কি হবে? অ্যাজ প্রাউড অ্যাজ এ পিকক। ক্লিয়ার? নেক্সট বলছে অ্যাজ ড্যাশ অ্যাজ গ্রাস। ঘাসের মতো, ঘাসের মতো কি? ঘাসের মতো সবুজ হয়। তাহলে বলবো অ্যাজ গ্রিন অ্যাজ গ্রাস। নেক্সট হচ্ছে অ্যাজ ড্যাশ অ্যাজ এ রক। রক মানে কি? রক মানে পাথর। আর পাথর নিজের স্থান কি চেঞ্জ করে না? মানে অনড় থাকে, মানে হিন্দিতে বলে কি বাংলাতে অনড় বলে, মানে সে তার স্থান পরিবর্তন, তাকে সহজে সরানো যায় না, ঠিক আছে? সেই যে ডিসিশন, তো অ্যাজ ফার্ম অ্যাজ এ রক। যেমন হয়তো কেউ আমাদের যেমন স্কুলের প্রিন্সিপালরা হয় কিংবা বাড়ির কোনো গার্জেন হয়, যে কোনো ডিসিশন নিল তো সেটা নিয়েই একদম স্থির থাকে, ঠিক আছে? মানে মন খুব দৃঢ়ভাবে সেই ডিসিশনটা মেনে চলে। তো সেটাকে বলবো সেরকম কেসে তার কন্ডিশনটাকে আমরা সিমিলি দিয়ে হচ্ছে ডিনোট করতে পারি অ্যাজ ফার্ম অ্যাজ এ রক। অ্যাজ ড্যাশ এস আইস, বরফের মতো কি হয়? বরফের মতো ঠান্ডা, তাহলে ফার্স্ট অপশন থাকবে অ্যাজ কোল্ড এজ আইস। অ্যাজ ড্যাশ এস ফায়ার, ফায়ারের মতো কি হয়? গরম, তাহলে অ্যাজ হট অ্যাজ ফায়ার। ক্লিয়ার? চলো অ্যাক্টিভিটি 5-এ চলে যাই। রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এই সেন্টেন্সগুলো আমাদেরকে রিরাইট করতে মানে পুনরায় পুনরায় লিখতে হবে ইউজিং দ্য অ্যাডভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্লেসেস। যে অ্যাডভার্বগুলো আছে এই অ্যাডভার্বগুলো ব্যবহার করে আমাদের এই অ্যাক্টিভিটিটা মানে সেন্টেন্সগুলোকে আমরা ইলাবোরেট করতে হবে কিংবা পুনরায় লিখতে হবে। যেমন দিস এক্সারসাইজ ইজ ইজি। টুটা হচ্ছে ইজির আগে বসবে, তাহলে সেন্টেন্স কি হয়ে যাবে? দিস এক্সারসাইজ ইজ টু ইজি। এই এক্সারসাইজটা তো ব্যাপক সহজ। বি হচ্ছে দ্য ট্রেন ইজ ফাস্ট। ফেয়ারলি, ফেয়ারলি কথাটা ফাস্টের আগে যোগ হবে, তাহলে সেন্টেন্স কি হলো? দ্য ট্রেন ইজ ফেয়ারলি ফাস্ট। সি হচ্ছে দ্য বটল ইজ ফুল। ফুল মানে হচ্ছে কোয়াইট, কোয়াইট আচ্ছা সরি, ফুল মানে তো ভর্তি, কোয়াইট মানে বেশ। তো হচ্ছে প্রায় ভর্তি কিংবা বেশ ভর্তিই আছে, তাহলে দ্য বটল ইজ কোয়াইট ফুল। ডি হচ্ছে উই ওন দ্য ম্যাচ নিয়ারলি। তাহলে এখানে নিয়ারলিটা হচ্ছে কি হবে? ভার্বের আগে বসবে উই নিয়ারলি ওন দ্য ম্যাচ। ই হচ্ছে উই আর লেট, লেট আস হারি, ঠিক আছে? তো রাদার, রাদার বলতেও এখানে বেশ বোঝাচ্ছে যে আমরা তো বেশ লেট হয়ে গেছি, চলো চলো তাড়াতাড়ি করো। তো এই ক্ষেত্রে কি বলবো? উই আর রাদার লেট, লেট আস হারি। ক্লিয়ার? এফ বলছে শি হ্যাজ কাম ইন জাস্ট। জাস্টটা কোথায় হবে? কামের আগে, তাহলে শি হ্যাজ জাস্ট কাম ইন। ক্লিয়ার? শি হ্যাজ জাস্ট কাম ইন। জি হচ্ছে হি মেক্স এ মিস্টেক নেভার। নেভারটা আবার মেক্স এর আগে বসবে, তাহলে হি নেভার মেক্স এ মিস্টেক। অলওয়েজ সবসময়, তাহলে আই অলওয়েজ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, তাহলে অলওয়েজটা গেট আপের আগে বসবে। আই এম সরি ভেরি, ভেরিটা তো এটা তো অবভিয়াসলি আমরা ইউজ করে থাকি, আই এম ভেরি সরি।
হি ওয়াজ ইন্টেলিজেন্ট টু সলভ দ্য প্রবলেম এনাফ, হি ওয়াজ ইন্টেলিজেন্ট এনাফ টু সলভ দ্য প্রবলেম। ক্লিয়ার? তাহলে হচ্ছে আমি আরেকবার বলে দিচ্ছি, যদি নোট না করা হয়ে থাকে একবার চট করে মিলিয়ে নাও। দিস এক্সারসাইজ ইজ টু ইজি, দ্য ট্রেন ইজ ফেয়ারলি ফাস্ট, দ্য বটল ইজ কোয়াইট ফুল, উই নিয়ারলি ওন দ্য ম্যাচ, উই আর রাদার লেট, লেট আস হারি, শি হ্যাজ কাম ইন, শি হ্যাজ কাম ইন, আচ্ছা শি হ্যাজ জাস্ট কাম ইন, যদি নাও থাকতো কিন্তু তাহলে কিন্তু নামের আগেও বসানো যেত। আচ্ছা, হি মেক্স এ মিস্টেক, হি নেভার মেক্স এ মিস্টেক, আই অলওয়েজ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, I am very sorry. He was intelligent enough to solve the problem. ক্লিয়ার? চলো, তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের ইউনিট 1 পর্যন্ত ডিসকাশন হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সুবিধা অসুবিধা কিছু হলে সেটা ক্লাসে ডিসকাস করে নেবে কিংবা জানাবে। কেমন? ওকে, থ্যাংক ইউ। এরপরে হচ্ছে আমি ইউনিট 2টা ডিসকাস করব। ইউনিট 1 কমপ্লিট হয়ে গেলে তারপরে ইউনিট 2টা অবশ্যই তোমরা